ওকে, সো এবার আমরা যেটা দেখবো, সাপোজ আমরা আউটপুটে কিছু কন্টেন্ট দিয়ে রাখছি আর কি পি ট্যাগের মধ্যে। সো দেখেন এখানে যে আমরা যখন এই যে এখানে সাপোজ পি ট্যাগের মধ্যে আমরা এখানে এই টেক্সটটুকুন দিয়েছি, হ্যাঁ। সো এই টেক্সট গুলো যখন দিয়েছি তখন আমরা এটা প্যারাগ্রাফ আকারে শো করতেছে, তাই না? দেখেন ডানে কিন্তু লেফটে কিন্তু এটা হচ্ছে একদম সোজা, বাট রাইটে কিন্তু দেখেন এই যে ছোট বড় এরকম মিলে নাই। সো আপনি যদি চান যে এরকম যেরকম আমাদের একদম এক এক লাইনে এগুলা আপনি চাচ্ছেন যে রাইটেও এরকম যেন থাকে, রাইটেও যেন এরকম থাকে। সো এই জন্য আমরা যে ক্লাসটা ইউজ করতে পারি সেটা হচ্ছে জাস্ট এখানে আমরা একটা ক্লাস দেব, দেন লিখব টেক্সট টেক্সট জাস্টিফাই জাস্টিফাই ওকে। আচ্ছা এখানে টি আই হবে, জাস্টিফাই। ওকে, নাও সেভ। নাও এবার যদি আমরা দেখি, দেখেন আমাদের এই যে এপাশে কিন্তু সমান করে ফেলছে, দেখছেন? এর আগে কিন্তু এটা ছিল না, তাই না? ছোট ইয়ে ছিল। সো এরকম আপনি দুই পাশেই যদি সমাচার, এখানে মেনলি কন্টেন্ট কম, এই জন্য এই লাইনটা এখনো হয়নি। যদি আমাদের এই লাইনটা কন্টেন্ট বেশি হয় তাহলে এটাও ঠিক হয়ে যাবে। সো যদি আপনি চান যে দুই সাইডেই আমাদের সমান থাকুক তাহলে আমরা জাস্ট এই ক্লাসটা ইউজ করতে পারি। ওকে ওকে। সো এবার আমরা যেটা করব, সাপোজ আমি যদি আর একটা ট্যাগ দিই, মনে করেন এখানে আমি সামথিং লিখলাম। ওকে, সো এখানে আমরা বেসিক্যালি তিনটা নিলাম, তিনটা, হ্যাঁ। সো এবার আমরা যদি একটাকে সাপোজ একদম রাইটে নিয়ে যেতে চাই, একটাকে যদি সেন্টারে নিয়ে যেতে চাই, একটাকে যদি লেফটে নিয়ে যাই, তাহলে আমরা কি করতাম? এখানে আলাদা ক্লাস দিয়ে সিএসএস এ ওগুলাকে টেক্সট অ্যালাইন সেন্টার লেফট রাইট এভাবে দিতাম, তাই না? আমাদের প্রপার্টি নাম। কিন্তু এখানে আপনি সিম্পলি একটা ক্লাস ইউজ করে এগুলা কাজ করে ফেলতে পারবেন। কিভাবে? সাপোজ আমরা এখানে একটা ক্লাস ইউজ করব, নাম দিলাম টেক্সট। যদি আমি এখানে দিই সেন্টার, দেন এটা কিন্তু এখন সেন্টারে চলে যাবে। এটা এখন সেন্টারে, যে দেখছেন বাকি দুইটা এখানেই আছে। সো এবার যদি আমি এখানে একটা ক্লাস দিই আবার, যে সাপোজ টেক্সট রাইট, সো সেভ। নাও রাইটে চলে যাচ্ছে। ওকে, আর লেফট লেফটে কোনো একটা লেখাকে যদি লেফটে আনতে চান, জাস্ট টেক্সট লেফট। সো এভাবে আপনি টেক্সট অ্যালাইন্স মেন্টের কাজটাও আমরা সিম্পলি হচ্ছে ক্লাস দিয়েও করতে পারি, জাস্ট টেক্সট সেন্টার, টেক্সট রাইট, টেক্সট লেফট। ওকে, সো এখানে অলরেডি টেক্সট হচ্ছে যে আমাদের লেফট করাই আছে, এই জন্য এটা লেফটই থাকবে, বাট কোন একটা সেন্টার আছে, এখন যদি লেফট করে দেন সেটা লেফটে থেকে যাবে। ওকে ওকে। সো এখন আমরা এই জিনিসটাই সাপোজ যদি একটু রেসপন্সিভের ক্ষেত্রে দেখি, রেসপন্সিভ মনে করেন আপনি স্মল ডিভাইস যেটা অর্থাৎ 576 পিক্সেলের উপরে যেটা, সো হচ্ছে যে এখানে সাপোজ দেখেন আমরা টেক্সট রাইট করছি, তাই না? অর্থাৎ আমি যদি এবার একটু এখানে আসি, এখানে যে কন্ট্রোল শিফট এম চাপি, দেখেন আমাদের একটা উইন্ডো দিবে রেসপন্সিভ চেক করার জন্য। সো রেসপন্সিভ চেক করার জন্য আমাদের এটা উইন্ডো। তো 576 যখন আপনি যাবেন, এই যে 76 এর উপরে, সো এটা হচ্ছে মেইনলি কাজ করবে কি স্মল ডিভাইস এসএম, অর্থাৎ আমাদের ক্লাস হবে কি এসএম। ওকে, সো এখন মনে করেন যে রাইটেরটা যেটা রাইট আছে এটাকে আপনি লেফটে চাচ্ছেন, এই এই ডিভাইসে, এই ডিভাইসে স্মল ডিভাইসে। সো কি করবেন? সো এটার জন্য জাস্ট আমরা এখানে এই যে রাইট যেটা, এটাকে আমরা লেফটে চাচ্ছি, তাই না? সো এখানে জাস্ট আমি বলবো টেক্সট মাইনাস এসএম, অর্থাৎ এসএম এর ক্ষেত্রে কাজ করবে কি, কাজ করবে লেফটে, লেফটে চলে আসবে। এসএম এর ক্ষেত্রে এটা লেফটে চলে আসবে, এসএম ডিভাইস অর্থাৎ স্মল ডিভাইসে। ওকে, নাও আমার মনে হয় যে বুঝতে পারছেন। সো আমরা যদি এবার একটু রিলোড দিই বা সেভ করি, দেখেন আমাদের কিন্তু এটা কাজ করেনি, কাজ করছে এটা, এটা মেইনলি আমাদের কিন্তু এখানে আসে নাই। সো এটা না আসার রিজনটা হচ্ছে আমাদের এখানে যে এসএম যে ডিভাইসটা কাজ করবে সেটার স্ক্রিন আপনাকে মেইনলি পারফেক্টলি জানতে হবে। এটা কাজ করবে 576 থেকে, 76 পিক্সেল থেকে। এবার একটা ইন্টার দেন, দেখেন এই যে দেখছেন এটা কিন্তু রাইটে ছিল, আমি যদি একটু নিচে করি যে রাইটে আছে, কিন্তু এই স্ক্রিন থেকে এখন আমাদের কি হচ্ছে 576 একটু উপরে নিয়ে গেলে আমাদের এটা লেফটে চলে আসতেছে, দেখছেন? সো আমরা
এইভাবে ঠিকঠাক করতে পারবো সবগুলা। আপনি যদি এটাকেও চান সাপোজ রাইটে থাকবে 576 এর পরে, সো জাস্ট দিয়ে দেন রাইট এস এম ডিভাইসে। সো এইভাবে এমডি, তারপরে হচ্ছে এক্সএস মানে হচ্ছে এক্সট্রা স্মল। আমরা যদি 576 এর নিচে করতে চাই তাহলে এস এম, এক্সএস, এক্সট্রা স্মল ডিভাইস যেটাকে বলা হয়। ওকে, সো এইভাবে আপনি রেসপন্সিভ গুলো করতে পারবেন।